সাংসদ পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক ধলাইয়ের ভুবনডর জিপির টুপিডহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির জনগণের কপালে আজও জটিনি রাস্তাঘাট। গ্রাম দুটির জনগণকে প্রায় ৩ কিলোমিটার এলাকা কাদা ভেঙে পৌঁছাতে হয় ভুবনডর বাজারে। রাস্তা নির্মাণের দাবিতে এলাকার জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারংবার স্মারকলিপি প্রদান করলেও শুধুই মিলছে মিথ্যা প্রতিশ্রুতি বলে অভিযোগ। দীর্ঘ কয়েক দশক ধরে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই ধরনের লাগাতার বৈমাতৃ সুলভ আচরণের প্রতিবাদে রবিবার টুপিডহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির প্রায় ৫ শতাধিক জনগণ ও ছাত্রছাত্রীরা এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। এদিন গ্রাম দুটির জনগণ রাস্তা লাগে স্লোগান দিয়ে টুপিডহর দ্বিতীয় খণ্ডের বনদুর্গা মন্দির থেকে ভুবনডর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা কাঁপিয়ে তোলেন। মিছিল শেষে জনগণ বলেন, প্রায় ৭০-৮০ বছর ধরে গ্রাম দুটিতে বসবাস করে আসছেন তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ, কিন্তু আজও কোনো জনপ্রতিনিধি গ্রাম দুটির জনগণের জন্য একটি রাস্তা নির্মাণ করে দেননি। ভুবনডর চা বাগানের ভাঙাচোরা বেহাল রাস্তাটি তাদের একমাত্র সম্বল। বর্ষা মৌসুমে প্রায়ই রাস্তা ২ কিলোমিটার অংশ ডুবে থাকায় জনগণের কষ্টের সীমা থাকে না। ছাত্রছাত্রীরা প্রায় স্কুলে যাওয়া আসা করতে পারে না। ২০২২ সালে জলমগ্ন রাস্তা দিয়ে বাড়ি আসতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটে গৌতম রবিদাস নামের এক ব্যক্তির। এদিন জনগণ ক্ষোভের সুরে বলেন, গত ১৫-২০ বছর ধরে তারা পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে আসলেও আজও তাদের রাস্তা নির্মাণ করে দেননি পরিমল বাবু। এদিন ক্ষুব্ধ জনগণ বলেন, তারা কারো সংরক্ষিত ভোট ব্যাংক নন। ধলাই বিধানসভা সমষ্টির আগামী উপনির্বাচনে তারা প্রতিশ্রুতি ভঙ্গকারীদের উপযুক্ত জবাব দেবেন বলে এদিন হুঁশিয়ারি দেন গ্রাম দুটির ক্ষুব্ধ জনগণ। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা এখানে আমরা মা বাবা তারা ৮০-৯০ বছর থেকে এখানে বসবাস করনা, এইখানে রাস্তার লাগে বহুত অসুবিধা হওয়ার। এখন ছাত্রসকল যাইতে স্কুলে এখানে রাস্তার খুব অসুবিধা আছে। তারা ফেকর মধ্যে যাইতে পারে না, বৃষ্টি হইলে তারা যাওয়ার হয় না। স্কুলও মাসে বছরে 10 দিন 20 দিন ওরকম ছুটি করতে লাগে। তারা স্কুলে যাইতে আজকে বৃষ্টি দিতে আজকে যাওয়া হয় না। তারা স্কুলে ওরকম স্কুলে যাইতে হলে টাইমে তারা গিয়ে স্কুলে পৌঁছতে পারে না। স্কুলে যাওয়ার পরেও গেট বন্ধ হয়ে যায়, এখানে অত দূর আছে, রাস্তা খারাপ আছে, ও কারণে তারা স্কুলে যাইতেও পারে না। আর কোনো ডেলিভারি কোনো অসুখ বিসুখ হইলে আর তারা যাইতে পারে না। মানে সবে নেয়া আমরা গ্রামের মানুষ মিলিয়া তারা খান্দে করিয়া বইয়া নিয়ে হসপিটাল নিতে লাগে। দলাই থেকে আমরা অ্যাম্বুলেন্স একটা ফোন করিতে ভুবনডর আয়, এখান থেকে আমরা ম্যাক্সিমাম ৬-৭ কিলোমিটার দূর আমরা এটা রোগী লইয়া এখানে যাইতে লাগে। যাওয়ার পরে এর বাদে মেডিকেল লইয়া যাইতে লাগে। এর মধ্যে এখানে আছে বৃষ্টি পরে পরে কতটুকু আছে ম্যাক্সিমাম 2 কিলোমিটার আছে, এখানে জল মতো ৭ জল হয়ে যায় বৃষ্টি হওয়ার পরে। এখানে যাওয়া বহুত অসুবিধা হয়ে যায় আমরা। তো মানে ফেকের মধ্যে বহুত জায়গা ঘুরিয়ে একটা রুগী লইয়া যাবো বা বাজার হাট লাগে, বহুত কষ্ট হয় আমরা এইদিকে। আর এখানে যেদিকে যেখানে আমরা এই ফরিমগঞ্জ স্যার আইন, এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে দিই, স্যার আমরা এই রাস্তাটা আমরা বানাই দিন। তাহলে তাই ও বা তার বাসা তো গেছি, বাসা তো 2-3 বার দিছি অ্যাপ্লিকেশনটা, এখন পর্যন্ত আমরা এই রাস্তাটা হইছে না হবো। দেখবো আমি চাই পরিমল স্যারের নমস্কার, এই রাস্তাটা আবার বইতে চাই, ওটা আমার কর্তব্য। ঠিক আছে। আজকে বিগত ৮০ বছর থাকি আমরা এই জায়গার মধ্যে বসবাস করি। আর অবশ্য বড় কষ্ট এই রাস্তাঘাটে আমরা চলতে আসি। যে হরতা মরতা স্কুলও দিই, ঠিক আছে, আমরা 6 মাস হরতা মরতা কোনোরকম উষ্টা বাস্তা খাইয়া রাস্তার মধ্যে যাই 5 কিলোমিটার, বাইরে যাওয়ার পরে গাড়ি ভাই এর মধ্যে কোনো গাড়ি নাই, 5 কিলোমিটারের ভিতরে কোনো গাড়ি নাই। আর বারিশার সময় আইলে 6 মাস হরতা মরতা স্কুলও আমরা দিতে পারি না। অথচ রাস্তার মধ্যে জল হয়ে যায়, হাতার জল 1-3 কিলোমিটার আমরা জল থাকে। হ্যাঁ, এরপরে কোনো কেস যদি মা বোনের কোনো কেস যদি আইয়া পড়ে, ডেলিভারি কোনো কেস হয়, তাহলে আমরা অ্যাম্বুলেন্স ফোন করি, অ্যাম্বুলেন্স ভুবনডর হসপিটালের সামনে আইয়া দাঁড়াই থাকে। আমরা এখন 5 কিলোমিটার জায়গা এখন আমি হসপিটালের সামনে কান্দ বইয়া নিতে লাগে। এর ছাড়া আমরা কোনো উপায় নাই, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। তাহলে বেমারি আজারি আরও কেউ হইলে এটাও লইয়া আমরা যে রাস্তার যে বার হইতাম, বার হইবার মতো আমরা কোনো সম্ভব নাই, কোনো উপায় নাই। রাস্তার মধ্যে হাতার জল থাকে, ডাইনে বাবু আর কোনো রাস্তা নাই, আমরা একই রাস্তা, একই রাস্তার মধ্যে আমরা অনেক কষ্ট ভোগ করি। আর এই বারিশা আইলে হরতা মরতা আমরা স্কুলে দিতে পারি না, প্লাস অসুখ বেশি লইয়া আমরা বহুতে কষ্ট ভোগী করি। আর নেতাগুলো আইন, পঞ্চায়েত আই, এমপি আই, এমএলএ আই, ইলেকশনের সময় তারা আইন বাড়ি ঘরে আইন হাত পাও ধরইন যে আমরা ভোট দাও, আমরা জিতাও, আমরা তোমরা রাস্তা কষ্ট যেটা আছে
সব আমরা সমাধান করবো, স্কুলের কষ্ট আমরা সমাধান করবো। কিন্তু তারা ভোট নেওয়ার পরে আর কেউ আইয়া এখানে মুখ দেখায় না। আমরা যাই কই সরকার থাকি আমরা রোডার নাই, সরকারে সব কোনো লাইন দেয় না। তখন আমরা বহুত ভুক্তভোগী হইয়া আজকে না পারিয়া আমরা এই আন্দোলনটা করিয়ার, যার ফলে যে আজকে সরকারে দেখিয়া নেও ইনো আমরা 300-400 পরিবার বড় কষ্ট ভোগ করিয়া 3 নম্বর প্লাস 4 নম্বর আমরা 2 পাঠে ইনো স্কুল একটা আছে, স্কুলে যাওয়ার মতো হরতা দেবার মতো কোনো উপায় নাই। রাস্তার মধ্যে হাঁটু জল, পেক